সকালবেলা ঘুম ভেঙেছে ঠিক 5:30 বাজে। ঘুম থেকে উঠে পড়েই বাসি কাজে হাত দিতে না একদমই ইচ্ছে করে না। ওই জন্য ভাবলাম একটুক্ষণ বসেই থাকি। চোখে মুখে জল দিয়ে একটু বসেছিলাম। তারপরে ভাবলাম না, সংসারের কাজকর্মগুলো তো টাইম মতো এগিয়ে নিয়ে যেতে হবে। ওই কারণে উঠে পড়লাম। উঠে পড়েই কিন্তু বাসি কাজকর্ম করা শুরু করে দিলাম। আসলে না, ঘুম থেকে উঠেই ভাবছিলাম, মাঝে মাঝে না মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি, কিছু পুরনো কথা মাঝে মধ্যেই মনে পড়ে যায়। আসলে ওই সব জিনিসগুলো চোখের সামনেই তো ঘটেছিল, আর কানেও শুনেছিলাম, তো মাঝে মধ্যেই কিন্তু মনে পড়ে যায়। আর সেগুলো তখন ভাবতে ভাবতে হাসিও পায়, আবার মনে অনেক কষ্টও লাগে। আসলে কি বলতো, মেয়েরা না বাবার বাড়িতে কিন্তু বাবার রাজরানী হয়েই থাকে। বিয়ের পরে কিন্তু মেয়েদের ওই রাজরানীর জিনিসটা আর থাকে না। বিয়ের পরে মেয়েদের পরিচয়টা হয় ঘরের চাকরানী হিসেবে। তো আমার জীবনে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। তো ওই সব কথাই সকালবেলা ঘুম ভেঙে গেছিল, আর ঘুম ভেঙেই কিন্তু মনে পড়ে গেছিল। ভাবছিলাম যে সত্যি আমি এমন একটা মানুষ, তো আমার জীবনেই এমন কিছু ঘটনা ঘটে গেল। আসলে না, বিয়ে না হলে বুঝতেই পারতাম না যে আমার এত দোষ, এত ভুল আমি করি। সত্যি বিয়ে না হলে বুঝতেই পারতাম না। আসলে কি বলতো, বাবার বাড়িতে না যত দোষ করি, ভুল করি, আসলে যেটা দোষ করি সেটা কিন্তু বাবা মা বলে, কিন্তু এই যে অন্যায়ভাবে সন্তানদের ওপর অন্যায়ের বোঝাটা চাপিয়ে দেয় না বা বদনাম দেয় না। কিন্তু বিয়ের পরে না বেশিরভাগ বাড়িতে গৃহবধূদের দেখবে তাদের মাথায় কিন্তু দোষ না করলেও সেই দোষের বোঝাটা কিন্তু ঘাড়ে এসেই পড়ে। আর আমার জীবনেও অনেকবার এটা ঘটেছে। দোষ করি, ভুল করি, অন্যায় করি, আর নাই বা করি, করলেও দোষ পড়তো, আবার না করলেও সেই দোষের বোঝাটা আমার ঘাড়ে এসেই পড়তো। আসলে আমরা তো পরের বাড়ি মেয়ে বলো, আমাদের কিন্তু সত্যি কিন্তু নিজেদের কোনো বাড়ি নেই। ওই একটাই বাড়ি, সেটা ছিল বাবার বাড়ি, কিন্তু সেটাও আর বাড়িই থাকে না। বিয়ের পরে আমরা যাযাবরই হয়ে যাই, যখন যে যেদিকে ঠেলা মারে ওদিকেই কিন্তু যেতে হয়। তো অনেক অপমান, অসম্মান, অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অনেক চোখের জল ছড়িয়ে আজকের এই দিনটা আমাদের জীবনে এসছে। আজকে নিজের একটা মাথার গোঁজার ঠাঁই করেছি, কিন্তু এই ঠাঁইটা, মাথা গোঁজার ঠাঁই করতে গিয়েও আজকের আমার কাছের মানুষটা আজ 8 মাস হয়ে গেল প্রবাসে আছে, শুধুমাত্র এই মাথা গোঁজার ঠাঁইটা করার জন্যে। ওই যে হয় না, সারাদিনে খাই না খাই, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু মানসিক শান্তিটা খুবই দরকার, আর সেই মানসিক শান্তিটা আজ আমরা পেয়েছি। ওই যে হয় না, প্রত্যেক দিন ঝগড়া ঝাঁটি, অশান্তি থাকলে কিন্তু শরীরও ভালো থাকে না, আর মনটা তো একদমই ভালো থাকে না, আর জীবনে কিছু করাও যায় না, আর জীবনে চলার পথে রাস্তার সব কিছুই কিন্তু বন্ধ হয়ে যায়, এমনটাই মনে হয়। তো যাই হোক, সকাল সকাল তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম, আর কথা বলতে বলতে আমার আশিবাসি কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা, এই হাঁড়িটা না আমার নিরামিষ হাঁড়ি। তো এটা অনেক দিন রান্নাঘরে রয়েছে, রান্না হয়, তো অনেক ময়লা, মনে হচ্ছে একটু ময়লা টয়লা পড়েছে, তো ওই কারণেই কিন্তু আমি এটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমার কি জানো তো, পরিষ্কার জিনিসটা খুব খুব ভালো লাগে, আর পরিষ্কার করে রাখতেও আমি ভীষণ ভালোবাসি। ওই যে হয় না, যে সমস্ত মেয়েরা দেখবে সংসার করতে চায়, সবাইকে ভালোবাসতে চায়, তাদের জীবনে কিন্তু ওই জিনিসটা আর থাকে না। তারা উল্টে কিন্তু কারোর ভালোবাসাও পায় না, আর সংসারে অনেক কিছু বদনাম ঘাড়ে চাপিয়ে নিতে হয়। কিন্তু যেই সমস্ত মেয়েরা দেখবে সংসার করতে চায় না, তাদের জীবনে কিন্তু ফ্যামিলি ভালো পড়ে, হাজব্যান্ড ভালো পড়ে, আর জীবনে অনেক কিছু সুখ শান্তির জায়গা থাকে, কিন্তু তারা দেখবে সংসার করতেই চায় না। আর আমরা সংসার করতে চাই। এক কথায় বলতে গেলে আমি কিন্তু সত্যি সংসার করতে ভীষণ ভালোবাসি। সংসারে কাজকর্ম করতে, সংসারকে আগলে রাখতে আমি ভীষণ ভালোবাসি, আর স্বামীকে তো খুবই ভালোবাসি, আর নিজের সন্তানকেও ভালোবাসি। ওদেরকে ছেড়ে যাওয়ার কথা আমি কোনো দিনই ভাবি না, আর এই চিন্তা ভাবনাটা যেন আমার মাথায় কোনো দিন না আসে। তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, সংসার করতে চাই, কিন্তু সত্যি আমার জীবনে আমার হাজব্যান্ড আমার ভগবান রূপে এসছে। ও আমাকে খুবই ভালোবাসে, আর আমাদের খুবই যত্ন নেয়। তো যাই হোক, আর সব কিছু চাইলে তো পাওয়া যায় না, তাই না? যে স্বামী, সংসার, সন্তান সব কিছু ভালো নেব বলে পাওয়া যায় না, আর সেটাও আমার জীবনে হয়েছে। আর একটা কথা কি বলতো, এই সংসার আর সন্তান, এই দুটো জিনিসের যত্ন নিতে গিয়েই না আমার নিজের শরীরের যত্নের কথা আমি ভুলেই গেছি। আর নিজের চুলের কত যত্ন নিতাম, নিজের শরীরের কত যত্ন নিতাম বিয়ের আগে, কিন্তু এখন বিয়ের পরে চুলের যত্ন নিতেও ভুলে গেছি, আর নিজের শরীরের
মানে নখও কখন কাটি আর কখন নিজে পরিষ্কার হই সেটা মানে ওই স্নান করতে গেলে 10 মিনিট ও 5 মিনিট সময় লাগে স্নান করতে, তাহলে ভেবে নাও কতটা নিজের যত্ন করি। তো এটাই হচ্ছে ব্যাপার, যারা কিন্তু সংসারের যত্ন নেয় না তাদের কিন্তু নিজের যত্ন নেওয়ার সময় থাকে না। এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও করছি, আর রান্না করতে করতে একটু রূপচর্চাও করে নিচ্ছি। একটু টমেটো তরকারিতে দিয়েছি আর এক টুকরো কেটে রেখেছিলাম, ওটাই কিন্তু মুখের মধ্যে ঘষে নিচ্ছি। আসলে মুখে টমেটো নিলে না গরমকালে একটু স্কিনটা ভালো লাগে, ওই জন্য আমি নিয়ে নিলাম। আর কি বলো তো, আমি তো দেখতেও একটুও ভালো নই, এই কথাটা অনেকবার শুনেছি নিজের কাছের মানুষদের কাছ থেকে। আমার মুখ বড়, আমি দেখতে কালো, আমি দেখতে বিশ্রী, কী করব বলো, এটা তো ভগবান আমাকে দিয়েছে এই রূপটা, আমি তো নিজের থেকে আনিনি, তাই না? তো আমার কালো হই আর মুখ বড় হোক, যাই হোক না কেন, শরীরটা আমার, তো আমার শরীর আমার তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি উচ্ছে আলু, আর ওই আগের দিনের পোনা মাছ ছিল ওটা দিয়ে ঝাল করেছি, যেহেতু বাসি মাছ তো তেতো দিয়ে করলে ভালো লাগবে। আর হয়েছে ভেন্ডি ভাজা আর আমের চাট। চলো, এখন বাজে দুপুর 12:30, এখন এই যে খেতে বসে গেছি আমি আর মাম্মাম। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু মাম্মামকে ঘুম করিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরেই কিন্তু মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম। যা রোদ্দুর উঠেছে, এক ফোঁটাও বাইরে বেরোনো যাচ্ছে না, আর ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। এই যে অ্যাসবেস্টারে আর টিনের বাড়ি না, তো শীতকালে আর এই গরমকালে দুটো মরশুমে না ভীষণ ভীষণ কষ্ট হয় আমাদের থাকতে। কি করব বলো, আমাদের মতো মানুষদের কোনোদিন পাকা বাড়ি তো হবেই না, এটা আমরা জানি। তো যাই হোক, কী আর করব, থাকতে তো হবে, আমাদের জীবনে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে লড়াইও করতে হবে। তো চলো, আর খাওয়া দাওয়ার পরে কিন্তু মামামকে ঘুম করে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু সন্ধে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আজকে কিন্তু আমি সন্ধেও দিতে পারিনি আর পুজোও দেওয়া হয়নি। তারপরে দেখো যে মামামকে পড়তে বসিয়ে দিয়েছি, আর আজকে রাতের খাবার হচ্ছে পান্তা ভাত আর একটু আলু ভাজা করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট, টাটা।